অনেক ক্ষেত্রে অনেকটা সময় পেরিয়ে যায়, তারপরে বাবা মারা বোঝে যে তার বাচ্চা হয়তো শুনতে পাচ্ছে না, বা সাউন্ড শুনলে সেটাকে কোনো রিয়াক্ট করছে না। মানে সেক্ষেত্রে বাবা মাদের কি করা উচিত? কিভাবে বুঝবে যে আমার বাচ্চা কোনো জিনিস শুনতে পাচ্ছে না বা বলতে পারছে না? তো কি কি লক্ষণ থাকে যেটা দেখে বাবা মারা বুঝতে পারবে যে আমার বাচ্চার ট্রিটমেন্টের দরকার? আর ওটা কি ধরনের ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবেল? এটা খুব ভালো একটা জিনিস আপনি বলেছেন। এই নিয়ে এখনো প্রচুর অ্যাওয়ারনেসের দরকার আছে। আমার এখন অব্দি অ্যাওয়ারনেস নেই। অ্যাওয়ারনেস নেই এই 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 ব্যাপারটা নিয়ে। সব থেকে প্রথম যেটা আমি বলবো, ফার্স্ট লাইন, যদি আপনার বাচ্চা কথা বলতে ডিলে করে, আপনার তুরন্ত ডক্টরের কাছে যাওয়া উচিত। অনেক কিছু কজ হতে পারে। ওয়ান অফ দি কজ ইজ কানে শুনতে না পাওয়া। ওয়ান অফ দি কজ। প্রথম আমি যে সেন্টেন্সটা বলতে চাইছি ফার্স্ট, দ্যাট ইজ, প্লিজ ডোন্ট রিলাই অন দিস সেন্টেন্স দ্যাট ওর বাচ্চাও 2 বছরের কথা বলেছে, ওর বাচ্চাও 5 বছরের কথা বলেছে, আমার বাচ্চাও 5 বছরের কথা বলবে। ইট ইজ নট, প্লিজ। সবারই জন্য অ্যাপ্লিকেবল নয়। এই জন্য দেখা যায় যে বহুত একটা ভাইটাল টাইম নষ্ট হয়ে যায় বাচ্চাটা। যেই বাচ্চাটা জন্ম থেকে শুনতে পায় না, দি আইডিয়াল এজ অফ দি ট্রিটমেন্ট ইজ উইদিন 1 year। 1 বছর বয়স, 1 বছর বয়সটা হচ্ছে আইডিয়াল এজ অফ ট্রিটমেন্ট। আপ টিল 5 years অবধি করা যায় ট্রিটমেন্ট। তারপরে কানে শুনতে বললেও স্পিচটা আসা প্রবলেম হচ্ছে। সো আপনি প্রথমে যেটা জিজ্ঞেস করেন যে কিভাবে বুঝতে পারবে, এখনকার দিনে বাচ্চা জন্মানোর সাথে সাথে ও এ ই বলে একটা টেস্ট হয়। সেই টেস্টটা ম্যান্ডেটারি সব বাচ্চাদেরই করার জন্য আফটার বর্ন। সেই একটা ছোট্ট টেস্ট, সেইটা দিয়ে বোঝা যায় যে বাচ্চাটা ঠিক মতো শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। বাচ্চাটা আপনি বুঝতে পারলেন যে বাচ্চারা শুনতে পাচ্ছে না, 2 মাস 3 মাস পরে আবার রিপিট করা হয়। তারপরেও যদি দেখা যায় যে বাচ্চাটা তখনও শুনতে পাচ্ছে না বা টেস্টটা এরকম প্রবলেমেটিক হচ্ছে, তখন আরো হায়ার লেভেলের কিছু টেস্ট করা হয় এবং তার ট্রিটমেন্ট প্ল্যানিং খুব জরুরি হয়ে পড়ে। এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা ছোট থেকে শুনতে না পায়, তাহলে সে বলাও শিখবে না। একজন বাচ্চা যে তামিলনাড়ুতে জন্মাচ্ছে সে তামিল বলছে, যে ওয়েস্ট বেঙ্গলে জন্মাচ্ছে সে বাংলা বলছে, যে মহারাষ্ট্রে জন্মাচ্ছে সে মারাঠি বলছে। কি করে শিখছে বাচ্চাটা? শুনে শিখছে। ঠিক, যদি না শুনে শিখবে কি করে? বলাটা শিখবে কি করে? আমরা শুনি, সাউন্ডটা ব্রেনে যাচ্ছে, সেই সাউন্ডটা ব্রেনে প্রসেস হচ্ছে, তারপরে আমাদের সেই নার্ভ দিয়ে অ্যাকশন আসছে, যেখানে ভোকাল কর্ড মুভমেন্ট হচ্ছে। খালি ভোকাল কর্ড মুভমেন্ট নয়, তারপরে আমাদের টাং মুভমেন্ট হচ্ছে, আমাদের লিপস মুভমেন্ট হচ্ছে, আমাদের ফ্যারিংসে মুভমেন্ট হচ্ছে, তারপরে গিয়ে আমরা কথা বলছি। একটা সিঙ্ক্রোনাইজ অ্যাকশন হয়। তো বাচ্চাটা যদি প্রথমে শুনতেই না পায়, এই সিঙ্ক্রোনাইজ অ্যাকশনটা আসবে কি করে? বাচ্চাটা বলতে শিখবে কি করে? ওই জন্য যদি বাচ্চা জন্ম থেকে শুনতে না পায় এবং বাচ্চার ককলিয়াতে ভেতরে, ম্যাক্সিমাম বাচ্চাদের কি প্রবলেমটা হয়, এই ককলিয়াতে অ্যাকসেন্ট পোটেনশিয়ালটা তৈরি হয় না। তখন there is a treatment called cochlear implant, যদি বাচ্চার ভেতরে সমস্ত কিছু ঠিক থাকে এক্সেপ্ট ককলিয়ার এই প্রবলেমটা ছাড়া। ককলিয়ার ইমপ্লান্টটা কি করে, বাইরে থেকে সাউন্ডটাকে ক্যাচ করে, যেটা অপারেট করে আমরা স্কালের ওপরে বসিয়ে দিই ককলিয়ার ইমপ্লান্টটা। তারপরে একটা ইলেকট্রোড গিয়ে ককলিয়ার মধ্যে ঢুকে যায়। সো সাউন্ডটাকে বাইরে থেকে ক্যাচ করে, তারপরে ও ডাইরেক্টলি ওই ইলেকট্রোডের মাধ্যমে অ্যাকসেন্ট পোটেনশিয়ালটাকে তৈরি করে দেয় এবং সেটাকে নার্ভকে স্টিমুলেট করতে দেয়। তার মানে ওই যে খারাপ অংশটা ওটা বাইপাস হয়ে গেল পুরো। আচ্ছা, দ্যাট ইজ কল্ড ককলিয়ার ইমপ্লান্ট। ওই বাচ্চাটার জন্য কিন্তু ওই শোনাটাই নর্মাল, কারণ ও আপনার আমার মতো কোনোদিন শোনেনি। এরপর ওকে যত জলদি শোনাবেন ও স্পিচটা তত ভালো ডেভেলপড হবে। সো বোঝার থেকে এখানে করাটা বেশি জরুরি। কি করাটা জরুরি? সমস্ত বাচ্চা জন্মানোর সাথে সাথে একটা ওএই টেস্ট করানো জরুরি। যদি কোনো বাচ্চা না হয়ে থাকে এবং বাচ্চার এজ যদি 1 বছর 2 বছর হয়, বাচ্চা কথা বলতে পারছে না, ইমিডিয়েটলি করা উচিত।
যারা আমাদের পডকাস্টটা শুনছেন তাদের মধ্যে তাদের বাচ্চাদের যদি এরকম কেউ থাকে ইমিডিয়েটলি করা করা উচিত, উচিত। যারা আগে করেন। সো এখানে বোঝার কোনো প্রশ্নই আসছে না, ফার্স্টে করুন, তারপরে আপনি সেই অ্যাকশনটা যদি না হয়, আপনি যদি না টেস্ট করান, তখন আপনি যদি দেখেন কি বাচ্চাটা 2 বছর হয়ে গেল কিছু কথা বলছে না, আমার 2.5 বছর হয়ে গেল কিন্তু কিছু কথা বলছে না, প্লিজ গো এন্ড ডু ইট নাও। তারপরে বেরা, এএসএসআর, এরকম অনেক টেস্ট আছে যেটা আগে টেস্ট, বাট দের ইজ এ ভেরি বেসিক টেস্ট কল ওএই, যেইটা দিয়ে ইনিশিয়ালি বোঝা যায় যে কিছু প্রবলেম আছে কিনা। এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের পর বাচ্চারা এত ভালো কথা বলতে পারে, দে আর গোয়িং টু দি নর্মাল স্কুল, তারা নর্মাল স্কুলে যাচ্ছে, তারা আপনার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সাম দিচ্ছে, এবং প্রফেশনাল লাইফে দে আর ডুইং ওয়ান্ডার। দেখে বুঝতেই পারবেন না যে বাচ্চাটার ককলিয়ার ইমপ্ল্যান্ট করা আছে ওর সাথে আর একটা নর্মাল বাচ্চার সাথে, যদি টাইমলি করানো হয়। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, খালি ককলিয়ার ইমপ্ল্যান্ট করা নয়, ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পরে বাচ্চার থেরাপি লাগে, স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি, এবং সেই থেরাপিটার যারা ভালো করে নেবেন তাদের রেজাল্ট কিন্তু তত ভালো হবে। সো ককলিয়ার ইমপ্ল্যান্ট, আই অলওয়েজ টেল, ইটস এ প্রোগ্রাম, ইটস নট এ জাস্ট অপারেশন। Operation is a very minor part of this program. First program is the parent counseling. First part is the parent counseling, and বাচ্চার বাবা মা, বাচ্চাকে যারা দেখেন তাদেরকে বুঝতে হবে যে বাচ্চাটার কি চাই, তারাই বাড়িতে বাচ্চাটার সাথে কথা বলবে। সো দে হ্যাভ টু বি প্রিপেয়ার ফর নেক্সট 2 years. এটা কি খুব কমপ্লিকেটেড ট্রিটমেন্টটা? না, এখন প্রচুর হচ্ছে, এখন লাখ লাখ ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়ে গেছে অলরেডি, ইন্ডিয়াতে সমস্ত জায়গাতে হচ্ছে। বাট আমাদের কাজ হচ্ছে, যদি আপনার এই প্রবলেমটা থাকে তাহলে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, যে আপনি ডক্টরবাবুর কাছে যান, আপনি কোনো গিয়ে দেখান কাউকে, এবং এই টেস্টটা করে দেখুন কি আপনার বাচ্চা ঠিকঠাক শুনতে পাচ্ছে কি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ 5 বছর হয়ে গেলে কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট করলেও খুব যে ভালো রেজাল্ট আছে তা নয়। মানে একটা লিমিট থাকে বয়স। ইয়েস, তখন অলরেডি নিউরাল মাইগ্রেশনস হয়ে যায়, মানে ব্রেনের যে অংশটা যেটা শোনার জন্য কাজ করে, সেটা dysfunction। সেই অংশটা ঠিক মতো আর কাজ করে না, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে। বাট যদি কেউ সত্যিকারের ভালো এই ট্রিটমেন্টটা করে এবং ভালো করে থেরাপি নেয় তারপরে, তাহলে ভেরি গুড।